বিজনেস নাই, আর আমরা পিঠা প্রফেশনালি সেলও করি না। মূলত এই ঐতিহ্যটা তুলে ধরার জন্য, পিঠা উৎসবটা উপভোগ করার জন্যই আমরা স্টলটা নিয়েছি। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে একটা সংমিশ্রণ, সেটাই আমরা করার চেষ্টা করেছি যাতে এই প্রজন্মের ছেলে মেয়েরা এই খাবারগুলোর সঙ্গে পরিচিত হয়। বাঙালি সংস্কৃতি উৎসবকে আমরা ফরিদপুরবাসীর মধ্যে তুলে ধরার জন্যে এই পিঠা উৎসবের আয়োজন করেছি। ফরিদপুরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অনেক ধরনের পিঠা এখানে এসেছে, যা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছে। এই ৫৫ বছরে আসলে এই প্রথম এই আয়োজনটি হয়েছে। পিঠা আমাদের ঐতিহ্য, বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে পিঠা খেয়ে আসছে। বিভিন্ন ধরনের পিঠার প্রচলন আমাদের বাংলাদেশে আছে এবং এই জন্যেই বাঙালি সংস্কৃতি উৎসবকে আমরা ফরিদপুরবাসীর মধ্যে তুলে ধরার জন্যে এই পিঠা উৎসবের আয়োজন করেছি। এইখানে মোট 20টি স্টল রয়েছে এবং আমাদের যে ভিতরে যে মিলনায়তন রয়েছে এখানে আরও 8টি স্টল রয়েছে। এই স্টলগুলোতে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরবাসী পিঠা উৎসব পালন করছে। এই পিঠা উৎসবে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং দেখা যাচ্ছে যে ফরিদপুরের আপামর জনসাধারণ এর সাথে সংযুক্ত হয়েছে এবং অনেকেই আরও আসছে। আমাদের 2 দিনব্যাপী উৎসব আমরা শুরু করেছি। ভুল না করি তাহলে এই 54 বছরে সংস্থায় পিঠা উৎসব এটাই প্রথম এবং ব্যাপক সাড়া মিলেছে। খুব অল্প দিনের নোটিসে, শুধু ফেসবুকের পোস্টে আমি বলবো যে একটা ফরিদপুরের মানে একটা ভীষণভাবে জমে উঠেছে এই মেলাটি। এবং ফরিদপুরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অনেক ধরনের পিঠা এখানে এসেছে, যা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছে। এবং আমি গর্ববোধ করছি এই জন্য যে ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থা ফরিদপুরের প্রেক্ষাপটে, যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিশেষ সংস্থা, তাহলে ভুল হবে না। পিঠা একটা ঐতিহ্য বাঙালির, তার সঙ্গে আর বর্তমান যুগ হচ্ছে আধুনিকতা যুগ, তো সব কিছু মিলে আর কি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে একটা সংমিশ্রণ, সেটাই আমরা করার চেষ্টা করেছি যাতে এই প্রজন্মের ছেলে মেয়েরা এই খাবারগুলোর সঙ্গে পরিচিত হয়। এবং পিঠাও তো আমার সংস্কৃতির পর্যায়ে পড়ে। এই ৫৫ বছরে আসলে এই প্রথম এই আয়োজনটি হয়েছে, সেজন্য সংস্থাকে অবশ্যই ধন্যবাদ জানাই। এই পিঠা উৎসব আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা আসলে পিঠা চেনে না, তাদেরকে নিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে একটি উৎসব মুখর পরিবেশে 2টি দিন কাটাতে চাই। আমি এখানে আসছি মূলত পিঠা খেতে। আমার এসে অনেক ভালো লাগছে। ওনাদের স্টল থেকে আমি ওই পিঠা খাচ্ছি। এটা বানাতে অনেক পরিশ্রম লাগে বাসায় যদি আমরা বানাতে চাই, কারণ হাতে কেটে কেটে বানাইতে হয়। তো এখান থেকে খেতে পারছি, অনেক ভালো লাগতেছে। এই অনুষ্ঠানে আমার বিভিন্ন আইটেমের পিঠা রয়েছে। এখানে আমার 20 আইটেমের মতো পিঠা রয়েছে। কোনো বিজনেস নাই, আর আমরা পিঠা প্রফেশনালি সেলও করি না। মূলত এই ঐতিহ্যটা তুলে ধরার জন্য, পিঠা উৎসবটা উপভোগ করার জন্যই আমরা স্টলটা নিয়েছি। এখানে আমাদের কাছে আছে সেমই পিঠা, তারপর হচ্ছে পুলি পিঠা, ভাপা পিঠা, আর হচ্ছে পাকান পিঠা।